নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানে সুস্থ এবং সুন্দর জীবনের সাথী ডক্টর প্লাস। তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যা নিয়ে মানুষ নানা রকম ভাবছেন, যে বর্তমান সময় অনেক ট্রিটমেন্ট পদ্ধতিতে উন্নতি রয়েছে, কিন্তু স্কিনের জন্য এবং হেয়ারের জন্য নতুন কি আছে? কারণ দেখুন, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি 2026-এ, আর এই সময়টা সবকিছু যেমন এগিয়েছে, অ্যাডভান্স হয়েছে, নানা রকম অ্যাডভান্স টেকনোলজির সাথে স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্টেও রয়েছে নানা রকম ব্যবস্থা। আজকে সেটাই জানবো, নতুন কি রয়েছে। প্রত্যেকে আমরা মনে হয় মুখিয়ে থাকি এই সময়টার জন্য, প্রত্যেকে নিজেদেরকে সুন্দর করে তুলতে চাই, ভালো দেখতে চাই, প্রেজেন্টেবল লাগুক, এটা তো চাই, কারণ বর্তমানে সব সেক্টরে এটা অত্যন্ত প্রয়োজন। আর তাই আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং যিনি আমাদের এই বিষয়টা জানাবেন, সবসময় যিনি থাকেন ঠিক এই সময়, আজকেও রয়েছেন ডক্টর শ্রয়ণ পাল, অ্যাস্থেটিশিয়ান অ্যান্ড ডার্মাটোলজিস্ট। অনেক স্বাগত আপনাকে। বর্তমান সময় যখন সেভাবে আমি স্টার্ট করলাম, তার কারণ দেখুন, আজকে আমরা যে সময় দাঁড়িয়ে আছি, প্রত্যেকেই কিন্তু একটা নতুন কিছু চাইছেন। বেশ কিছু ট্রিটমেন্টে তারা হ্যাবিচুয়েটেড, অনেক কিছু কমন নাম তারা শুনে নিয়েছেন, অনেক ট্রিটমেন্টও নিয়েছেন, তারপরে ভাবছেন যে তাদের ট্রিটমেন্টটা নিয়ে স্কিনের বা হেয়ারের তারা ঠিক স্যাটিসফাইড নয়, ভাবছে নতুন কি, যাতে আরো নিজেদেরকে সুন্দর করে সাজাতে পারেন তার। তো তাদের ক্ষেত্রে সেই অ্যাসপেক্ট থেকেই জানতে চাই যে নতুন কি কি ট্রিটমেন্ট এমন রয়েছে। অ্যাস্থেটিক ট্রিটমেন্টের নতুন ট্রেন্ড যদি আমরা বলি, এটা ইজ মোর ফোকাস টুয়ার্ডস রেজুভিনেশন অ্যান্ড রিস্টোরেশন অফ দ্য ন্যাচারাল এলিমেন্টস আমাদের শরীরের। যেরকম হাইড্রেশনটা কমে যাচ্ছে, তো ভেতর থেকে হাইড্রেশনটাকে বাড়ানো, কোলাজেনের অ্যামাউন্ট কমে যাচ্ছে, তো কোলাজেন বায়োসিনথেসিসকে স্টিমুলেট করা, আমাদের যে বিভিন্ন রকম সিক্রেশনসের প্রবলেম হচ্ছে সেই ব্যাপারটাকে, সেটার জন্য ইস্যুটাকে রিস্টোর করা। এর আগে যেরকম অ্যাস্থেটিক্সের ট্রেন্ড ছিল মোটামুটি মেক ইউ লুক বেটার, আগের থেকে ভালো দেখানো, সেটাই মানে ফ্রন্ট অ্যান্ড সেন্টার ছিল। যে আমরা ফিলার্স করব, সেই ফিলার্স করে যে কোনো জায়গাতে একটা স্যাগিং হচ্ছে সেটাকে ঠিক করব, আমরা হয়তো বোটক্স করব, বোটক্স করে যে চোখের চারপাশে যে ভাঁজগুলো তৈরি হচ্ছে বা বলি রেখা তৈরি হচ্ছে সেগুলোকে কমাবো। সেগুলো এখন নেই সেটা নয়, সেগুলোও আছে। আপনি যেটা বললেন নতুন যেটা আসছে, সেটা হচ্ছে দুখানা মেন কনসেপ্ট। একখানা হচ্ছে যে রেজুভিনেশন এবং ন্যাচারাল রিস্টোরেশন অফ আমাদের যে জিনিসগুলো নর্মালি স্কিনে থাকে এবং যেটা বয়সের সাথে সাথে যেতে থাকে। অ্যান্ড তার সাথে আরেকটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে প্রেজুভিনেশন। আচ্ছা, প্রেজুভিনেশন মানে বেসিক্যালি আমাদের ড্যামেজটাকেই লিমিট করা অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সেটা থ্রু ডায়েটারি চেঞ্জেস হতে পারে, এক্সারসাইজ হতে পারে, কিছু কিছু ট্রিটমেন্ট যেগুলো আগে থেকে করা। এবং এই কনসেপ্টটা হয়তো সাধারণ মানুষের মধ্যে নতুন আসছে, কিন্তু আমরা যদি দেখি হলিউডে বা বলিউডে এই ট্রেন্ড কিন্তু অনেক দিন ধরেই চলছে। যেমন অ্যাক্টার অ্যাক্ট্রেসরা আজকে যারা আমরা বলি যে 60 বছর বয়সে 35 বছরের মতো লাগছে, তারা লাগছেন তার কারণ তারা খুব কম বয়স থেকে ঠিকঠাক ভাবে সেই প্রেজুভিনেশন কিন্তু করে এসছেন। তাদের ড্যামেজটাই তারা অত বেশি হতে দেননি, যেটা আমরা এক্সপেক্ট করি 60 বা 65 বছর বয়সে একজন মানুষ সারা জীবন যিনি ট্রিটমেন্ট করেননি কোনো কিছু, তার যে ড্যামেজটা হবে। তো এই দুখানা নতুন কনসেপ্ট আমাদের অ্যাস্থেটিক মেডিসিনে আসছে, এবং আমরা যে জিনিসগুলো নিয়ে হয়তো এরপরে আলোচনা করব, সেটার বেশিরভাগই দেখবেন রিস্টোরেশন অ্যান্ড রেজুভিনেশন, সেটার উপরেই বেশি আলোচনা হবে, রাদার দেন যে ড্যামেজটা অলরেডি হয়ে গেছে সেই ড্যামেজটাকে টেম্পোরারিলি ফিল করা বা টেম্পোরারিলি সেটাকে ভালো দেখানো থেকে। সব থেকে বড় কথা যে মানুষ ভাবছেন যে আজকের সময় দাঁড়িয়ে নতুন কি আছে, সেক্ষেত্রে আপনি যেগুলো বলছেন অবশ্যই একটা আশার আলো। একটা বিষয় আমি বুঝতে পারলাম না ঠিক, সেটা হলো আমরা বলি কি জল প্রচুর পরিমাণে ইনটেক করতে হবে হাইড্রেশন ধরে রাখতে শরীরে, সেটাও এখন ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব হচ্ছে, যাতে স্কিন হাইড্রেশনটা ধরে রাখতে পারে। ব্যাপারটা ঠিক সেটা নয়। একটা জল কনজিউম করা, যেটা আমরা রেগুলার বেসে জল খাচ্ছি, কিন্তু স্কিনে জল ধরে রাখার জন্য কিছু স্পেসিফিক মলিকিউলসের দরকার হয়, যে মলিকিউলসগুলো না থাকলে যদি আপনি যথেষ্ট পরিমাণে জল খানো বা যথেষ্ট হাইড্রেটিং খুব ভালো ডায়েটই থাকুন না কেন, সেই মলিকিউলগুলো স্কিনে জল ধরে রাখতে পারে না। তো স্কিনের যে স্মুথ একটা ব্যাপার থাকে,
স্কিনের একটা নর্মাল হেলদি একটা গ্লো থাকে, সেটা কিছু মানুষের কিন্তু থাকে না, এবং বয়সের সাথে সাথে এই মলিকুলটা সবারই লস হতে থাকে। আচ্ছা। এবং কম বয়স থেকে অনেকের ক্ষেত্রে এই মলিকুলের লস দেখা যায়। তার জন্য আমরা দেখবেন স্ট্রেসের সাথে যেমন এই মলিকুলটা তাড়াতাড়ি লস হতে পারে। কিছু কিছু কন্ডিশন যেরকম অ্যাটোপিক ডার্মাটাইটিস, যেখানে এক্সিমা খুব বেশি হয় সারা শরীরে, সেখানে ওই মলিকুলের একটা জেনেটিক ডিফেক্ট থাকে, তো সেই মলিকুলটাকে বলা হয় সেরামাইডস। আচ্ছা। এবং তার সঙ্গে আরো কিছু কিছু জিনিস থাকে, যেরকম হায়ালুরোনিক অ্যাসিড বলুন, যেগুলো আমাদের স্কিনে কম বয়সে একটু বেশি পরিমাণে থাকে, যেগুলো আমাদের জল ধরে রাখতে সাহায্য করে। তো আজকের দিনে এটাই নতুন আসছে যে এই সেরামাইড এবং হায়ালুরোনিক অ্যাসিড, এই জিনিসগুলোকে রিস্টোর করা সম্ভব হচ্ছে স্কিনের সেই লেয়ারে যে লেয়ার থেকে এটা খুব সবচেয়ে বেশি ভাবে হারিয়ে যাচ্ছে। এবং যে লেয়ারে এগুলো যদি আমরা রিস্টোর করি, সেটা আমরা খাবার ওষুধ দিয়ে কিছু সময় করছি, কিছু সময় ইনজেক্টেবলস দিয়ে করছি, যাতে আমাদের স্কিনের সেই লেয়ারে জল ধরে রাখার ক্যাপাবিলিটিটা বাড়ে এবং স্কিনটা কম বয়সের মধ্যে স্মুথ, শাইনি, গ্লো সেই ব্যাপারটা থাকে। আচ্ছা, এই যে ইনজেক্টেবল ময়শ্চারাইজার, এই বিষয়টা এটাই কি? এক্স্যাক্টলি, এই ইনজেক্টেবল ময়শ্চারাইজারটা এটা স্কিন বুস্টারের একটা কম্পোনেন্ট বলতে পারেন। কিছু কিছু স্কিন বুস্টার, আমরা যেটাকে বলি ময়শ্চারাইজিং স্কিন বুস্টারস, আর বেসিক্যালি ময়শ্চারাইজার্স দ্যাট আর ইনজেক্টেবলস। এখানে কি করে, যে মলিকিউলস গুলো স্কিনের নিচে লম্বা সময় ধরে ভালো করে জল ধরে রাখতে পারে, সেই মলিকিউল গুলো আমরা স্কিনের নিচে ছোট ছোট ডিপো করে দিয়ে দিই, যেটা তার কিছুদিন পরে ছড়িয়ে একটা চাদরের মতো অনেকটা বানিয়ে ফেলে। এবং যে চাদরের মতো একটা লেয়ার আমাদের স্কিনের লেয়ারের নিচে নিচে বা লেয়ারের মধ্যে মধ্যে ছড়িয়ে থাকে, সেইটা যতদিন লাস্ট করে, সেই ব্যাপারটা ইউজুয়ালি 1 থেকে 1.5 বছর অব্দি লাস্ট করে, ততদিন অব্দি স্কিনের মধ্যে সেই জলটা যতটা একটা হেলদি নর্মাল স্কিনে ধরে থাকা উচিত ততটা অব্দি ধরে রাখে। এবং নর্মাল মানুষ এখানে একটা কিন্তু কনফিউশন করে যে আমার স্কিন তো স্যার অয়েলি, আমার স্কিনটা কম্বিনেশন স্কিন, আমার টি জোন অয়েলি, এইটা যদি আমি নিই তাতে উল্টো অসুবিধা হবে না তো? এখানে আমাদের যেটা বলা, অয়েলিটা একটা সেপারেট ক্লিনিক্যাল এন্টিটি, যেটাকে সেবোরিয়া বলে, সেটার ট্রিটমেন্ট আলাদা। কিন্তু তাও আপনি দেখবেন আপনার যখনই সেই অয়েলটা আপনি মুছে নিচ্ছেন, তার নিচে কিন্তু স্কিনটা নর্মাল হয়ে যাচ্ছে না, তার নিচে স্কিনটা ইজ ফিলিং ড্রাই। সেটা যদি আপনার এই কন্ডিশন থাকে, এবং আমাদের দেশে বলতে পারেন বা একটা ওয়ার্ল্ডের একটা পরিসংখ্যান হচ্ছে 1/4 to even 1/3 of the people in some areas, even half of the entire population have low amount of skin hydration. Total transdermal water loss অনেক বেশি হচ্ছে than what should be normal. আচ্ছা, এই যে স্কিন বুস্টারের কথা বলছেন, এটা কি স্কিন বুস্টার মিন্স আমরা একটা আইডিয়া করতে পারি যে স্কিনটাকে বুস্ট করবে এমন কিছু, কিন্তু টাইপ অফ স্কিন বুস্টার যদি বলি, এটি নানা রকম ধরনের হয়, তাহলে সেটা ঠিক কি আর কিভাবে কাজ করে? এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এবং মানে পেশেন্টদের বোঝার জন্য আমার মনে হয় খুব সোজাভাবে আমরা যদি বলি, স্কিন বুস্টার হচ্ছে এমন একটা কিছু যেটা স্কিনের কোনো না কোনো প্রপার্টিকে বুস্ট করে। সেটা দেখতে স্কিনটা কতটা ভালো, অথবা স্কিনের কোনো স্পেসিফিক ইস্যু যেটা আছে সেটাকে আমরা কতটা কারেক্ট করতে পারছি, অথবা স্কিনের ওভারঅল হেলথ সেটা কতটা ভালো হচ্ছে। ইউজুয়ালি এই যে দেখতে কতটা ভালো লাগছে, এই দেখতে খারাপ লাগাটা কিন্তু স্কিনের কোনো স্পেসিফিক ইস্যুর জন্যই হয়। তো আমাদের স্কিন বুস্টার প্রধানত বলতে পারেন 2 থেকে 3 ধরনের হতে পারে। প্রথম ধরনের যেটা আমরা আলোচনা করলাম যে ময়শ্চারাইজার, যেটা ইনজেক্টেবল ময়শ্চারাইজার। সেকেন্ড হচ্ছে ডিপিগমেন্টারি স্কিন বুস্টার, যাদের ক্ষেত্রে পিগমেন্টেশনের ইস্যু আছে, তাদের ক্ষেত্রে সেই পিগমেন্টটাকে কম করার জন্য বা ডিফিউজ পিগমেন্টটাকে কম করার জন্য ডিপিগমেন্টারি স্কিন বুস্টার। এবং থার্ড যেটা একদম রিসেন্টলি আসছে, সেটা হচ্ছে আমাদের রিজেনারেটিভ স্কিন বুস্টার্স, যেখানে আমাদের স্কিনের কিছু কিছু কম্পোনেন্ট, যেটা যেরকম স্টেম সেল থেরাপি রিলেটেড আসছে, তারপরে স্যালমন স্পার্ম ট্রিটমেন্ট যেগুলো আসছে সেগুলো আসছে, তারপরে এক্সোজোম বেসড ট্রিটমেন্ট আসছে, ইনজেক্টেবল গ্রোথ ফ্যাক্টরস আসছে। এইগুলো যেটা করে সেটা হচ্ছে স্কিনের ভেতরের যে রিজেনারেটিভ ক্যাপাসিটিটা সেটাকে বাড়ায়। তো একসাথে যেমন হাইড্রেশনটাও কিছুটা ইমপ্রুভ হয়, এবং এগেন একটা ইনজেক্টেবল ময়েশ্চারাইজার যে পেশেন্টে লাগবে, এটা কিন্তু তার কোনো অল্টারনেটিভ নয়। এটা হাইড্রেশনটা কিছুটা ইমপ্রুভমেন্ট করবে, কিন্তু ডেডিকেটেড একটা হাইড্রেটিং স্কিন বুস্টার বা ইনজেক্টেবল ময়েশ্চারাইজারের মতো এফেক্ট কখনোই দিতে পারবে না। দ্বিতীয় এটা যেটা করবে সেটা হচ্ছে কিছুটা পিগমেন্টারি ইউনিফর্মিটি আনবে, কারণ
আমাদের সেলগুলো একটা ইকুয়ালি হেলদি ভাবে গ্রো করা শুরু করবে। তো সেলের পিগমেন্টেশন লেভেলটা অনেক বেশি ব্যালেন্সড হবে যখন আমরা সামনে থেকে দেখব। আর 3 নম্বর হচ্ছে অ্যাকচুয়ালি স্কিনের ভেতরের যে কম্পোনেন্টগুলো বয়সের সাথে সাথে লস হয়, সেই কম্পোনেন্টগুলো যেরকম কোলাজেন, যেটা কোলাজেন আপনি ইনজেক্ট করেও দিতে পারবেন না, কারণ কোলাজেনের ইনজেকশন ইজ নট পসিবল, কিন্তু কোলাজেনের ন্যাচারাল রিজেনারেশনটা করা সম্ভব ইন ইউজিং দিস রিজেনারেটিভ স্কিন বুস্টার। ফলে ওভারঅল ইউর স্কিন উইল নট অনলি লুক হেলদি, লুক বেটার, ইট উইল অ্যাকচুয়ালি বি বেটার। অ্যাকচুয়ালি আপনার স্কিনের একটা রিভার্স এজিং করা পসিবল হচ্ছে এই রিজেনারেটিভ ট্রিটমেন্টগুলো দিয়ে। সুতরাং নিজেদেরকে ভালো রাখতে, নিজেদেরকে সুস্থ রাখতে, সুন্দর দেখতে অবশ্যই আমাদের এমন ট্রিটমেন্ট পদ্ধতির সাহায্য নেওয়া প্রয়োজন। সে কারণেই রয়েছে ডার্মাটোলজিস্টরা। হেল্পলাইন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এই নাম্বারে ফোন করে নিন, ফোন করে জেনে নিন ডক্টর কোথায় কখন চেম্বার করছেন। আর এটা জেনে সরাসরি চলে এসে আপনাদের যেরকম চাইছেন, আপনাদের নিজেদের জন্য যে ট্রিটমেন্ট চাইছেন, অবশ্যই এখানে এলে একটা প্রপার পরামর্শ, একটা গাইডলাইন পাচ্ছেন, নিজেদের যে চাহিদা মতো একটা রেজাল্টও পাচ্ছেন। সুতরাং আর দেরি নয়, অবশ্যই ফোন করবেন। আপনাদের জন্য বলি, যারা হঠাৎ করে হয়তো চ্যানেল সার্চ করতে করতে দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান, ভাবছেন হয়তো অনেকটা পার করে ফেলেছেন আপনি, অনেক কিছু জানতে পারেননি, একেবারেই নয়। কারণ এই অনুষ্ঠান একইভাবে থেকে যাচ্ছে ইউটিউবে। আপনি কি করবেন, ছোট্ট একটা কাজ রয়েছে। প্রথমে ইউটিউবে যাবেন, সার্চ বাটন দেখবেন, সেখানে লিখে ফেলবেন CTVN AKD প্লাস, লিখে ডক্টর প্লাস বলে সার্চ করলে আমাদের এই অনুষ্ঠানটি সেখানে থাকছে, দেখতে পাবেন। আর কি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি। তাহলে এই অনুষ্ঠান আপনার পছন্দ মতো সময় বারবার দেখতে আপনি পাচ্ছেন। প্যারালালি যারা চাইছে এমন কোনো জায়গা, যারা চাইছে এমন কোনো ডক্টর যার হাত ধরে নিজেকে সুন্দর করে তুলতে পারেন, প্রেজেন্টেবল করে তুলতে পারেন, তার জন্য আপনিও তাকে হেল্প করতে পারেন। যাই হোক, আমরা আলোচনায় থাকছি লম্বা সময় ধরে, এরপরেও অবশ্যই অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা সবাই ভালো থাকবো, একসাথে ভালো থাকবো এবং নিজেদের কনফিডেন্ট করব। কনফিডেন্স গ্রো করার ক্ষেত্রে সৌন্দর্যতা অনেক বড় গুরুত্ব রাখে আজকের সময় দাঁড়িয়ে। আবার বলছি আজকের সময় দাঁড়িয়ে, কারণ সময় বদলেছে, মানুষের ভিউ বদলেছে। এবার এসে ডক্টর, আমরা বলছি ইনভিজিলিফট বলছি, তো এটা মূলত কি? ইনভিজিলিফটটা আজকের দিনে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। এর আগে কিছুদিন আগে অবধিও, বা যেটা আমরা অনেক সময় ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদিতেও দেখি, যে সার্জিক্যাল ফেসলিফট, মানে স্কিনের মধ্যে কোনো কোনো জায়গাতে একটা অংশ বাদ দিয়ে সেই জায়গার চামড়াটাকে টাইট করে জুড়ে দেওয়া, সেটা ফোরহেডে হোক, ফেসের সাইডে হোক, যাতে চামড়াটা টান টান হয়ে মুখে বসে যায়। তাতে যেটা হয় যে স্যাগিং যেটা আসে, সেটা যে এক্সট্রা চামড়া থাকে, সেই এক্সট্রা চামড়াটা বাদ দিয়ে সেই জায়গাতে একটা সেলাই হয়ে যায়, সুচান হয়ে যায়। যে কোনো সার্জিক্যাল প্রবলেমের মতো, যে কোনো সার্জিক্যাল ইস্যুর মতো এখানেও একটা বড় প্রবলেম হয় স্কার্স। হয়তো ডাক্তাররা চেষ্টা করেন সেই স্কার্টটাকে যতটা সম্ভব লুকিয়ে রাখার, যেরকম অনেকে হেয়ার লাইনের ভেতরে লুকিয়ে দেন, অথবা অনেকে চিনের নিচের এই জায়গাটাতে লুকিয়ে দেন, কিন্তু স্টিল কতই বা লুকানো যায়। স্কার তো স্কারই, দুদিন পরে যদি হেয়ার লাইন আর একটুখানি পেছনে যায়, তাহলে সেই স্কার কিন্তু দেখা যাবে। এবং স্কারের ক্ষেত্রে যেটা আমরা খুব পেশেন্টরাও যখন স্কারের ট্রিটমেন্ট করতে আসেন, তখন তাদেরকে আমরা এই কথাই বলি, আমরা স্কারকে একটু অস্পষ্ট করতে পারি, যতটা করতে পারি তার দেখতে ডিফারেন্স যেটা আশেপাশে স্কিনের সঙ্গে, সেটা কম করে একটু দূর থেকে বোঝা যাবে না, কিন্তু কাছ থেকে সবসময় বা খুব অ্যাপারেন্ট একটা জায়গায় যদি হয়, যেখানে হাই লাইট পড়ে খুব ভালো করে, যেরকম ফোরহেডের এই ওপরের দিকের অংশ, সেখানে কিন্তু স্কার বোঝা যাবে। এইখান থেকেই নিড আসে এমন একটা ফেসলিফট মেথডের, যেটা আমরা উইদাউট এনি স্কার করতে পারি, এবং সেটাই আমরা করি ইনভিজিলিফট বা নন সার্জিক্যাল ফেসলিফট দিয়ে। তার কারণ হচ্ছে, একটা সময় এই টেকনোলজি আমাদের কাছে ছিল না, কিন্তু আজকে আছে আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির ফিলার্স, যে ফিলার্সগুলো আমাদের বোনকে মিমিক করতে পারে। তো যে হাড়গুলো লস হয়েছে, সেই হাড়ের মতো করে আমরা ফিলার্সটাকে প্লেস করতে পারি, যাতে যেটা লস হয়েছে সেটা আমরা রিগেইন করতে পারি। কিছু কিছু ফিলার এমন এসে গেছে যেগুলো সফট টিস্যুর মতো, বিভিন্ন ধরনের সফট টিস্যু যেরকম আলাদা আলাদা আছে, তার যেরকম বিভিন্ন কনসিস্টেন্সি, এবং আপনার গালের সফট টিস্যুর যা কনসিস্টেন্সি, আপনার ঠোঁটের সেটা আলাদা। আপনার নাকের কোনো একটা কিছু যদি মডিফিকেশন করতে হয়, সেটার জন্য যা কাইন্ড অফ টেক্সচার লাগবে, যা যতটা শক্ত একটা
ফিলার লাগবে, সেটার থেকে আপনার যদি সেটা লিপসের কোনো কিছু চেঞ্জেস করতে হয় সেটা আলাদা। তো এই ধরনের বিভিন্ন রকমের যে আমাদের এখন ফিলার্স এসছে, আগে যেমন 1 বা 2 ধরনের ফিলার ছিল, সেটা দিয়েই যা করার করতে হতো। এখন যেহেতু এই বিভিন্ন ধরনের বিভিন্ন টেক্সচারের ফিলার এসছে, আমরা ফিলার্স এবং থ্রেডস এইগুলো স্ট্র্যাটেজিক্যাল প্লেসমেন্টের মধ্যে সার্জিক্যাল ফেসলিফটের মতো একটা অলমোস্ট রেজাল্ট দিতে পারছি উইদাউট এনি স্কার হোয়াটসএভার। এটা মানুষের কাছে একটা আশার জায়গা। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে এই রেজাল্টটা আমাকে যদি লং টার্মেও মেনটেন করতে হয়, আমাকে আবার রিসার্জারি লাগবে না। আমাকে জাস্ট ওটার ওপর থেকে বছরে একটা হালকা হয়তো বা 1.5 বছরে 2 বছরে একটা মেনটেনেন্স সেশন অল্প একটুখানি করে আমরা এই জায়গাতে পৌঁছাতে পারি। ইউজুয়ালি একটা সেশনে কিছু পেশেন্টের হয়, বেশিরভাগ পেশেন্টেরই 2টো সেশন মতো লাগে ফর দ্য অপটিমাল রেজাল্ট, কিন্তু অসাধারণ রেজাল্ট আমাদের পক্ষে দেওয়া পসিবল হয়। এবং এই রেজাল্টগুলো আজকের দিনে এতটাই একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, সার্জিক্যাল ফেসলিফট এখন অলমোস্ট একটা মানে খুবই কম পেশেন্টের হচ্ছে। আগের তুলনায় আগে যদি 100 জন পেশেন্টের হতো, এখন হয়তো 10 জন পেশেন্টের হচ্ছে। আচ্ছা, মানুষ যেটা চাইছেন বর্তমানে সবটাই পেয়ে যাবেন। এবং এই জন্য যেহেতু স্কার নেই, এই জন্য এটাকে বলে ইনভিজিলিফট, ইনভিজিবল ফেসলিফট। আগে মানুষ যদি একটা প্রপার রেজাল্ট চাইতো তাদের লুকসের ক্ষেত্রে বা যাই হোক, তারা ভাবতেন যে বিদেশে চলে যাওয়ার কথা, এই ট্রিটমেন্ট আমি কোথায় পাবো, মানে বিদেশ অনেক উন্নত, এখন কলকাতাতেই আছে, এটা একটা আসার জায়গা। সুতরাং কাছাকাছি যারা রয়েছেন, কলকাতার আশেপাশে শহরতলিতে যারা রয়েছেন, কাছাকাছি যারা রয়েছেন, সবাই কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট পেতে পারেন। কোথায় গেলে পাবেন? অবশ্যই বিরাটিতে আসতে হবে। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে ডক্টর প্লাস। বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড, তো সেখানে এলে আপনি অবশ্যই এমন ট্রিটমেন্ট নিতে পারছেন যেটা আপনি চাইছেন, সেটা যাই হোক। যেমন আপনি স্কিন চাইছেন, যেমন আপনি শেপ চাইছেন, যেমন আপনি হেয়ার চাইছেন, সবটাই পসিবল বর্তমান সময়ে দাঁড়িয়ে। সুতরাং আর দেরি নয়, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ফোন করে অবশ্যই ডক্টরের চেম্বার কখন কবে জেনে নিয়ে যোগাযোগ করতে ভুলবেন না। আমি নিজে ভীষণ এক্সাইটেড, কারণ আমার খুব ভালো লাগে মানুষ যদি একটা এক্সপেক্টেড রেজাল্ট তারা পান। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষ প্রতারিতও হচ্ছেন বিভিন্নভাবে, কারোর একটা সঠিক জায়গা তারা পাচ্ছেন না। ডক্টর প্লাস এমন একটা নাম, এখানে সব অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন বিভিন্ন সেক্টরে। সুতরাং এখানে এলে একটা প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেন, এটা বলাই যায়। আবার একটা বিষয় আমি জানতে চাই, এনার্জি বেসড বায়োস্টিমুলেটর ওপারে যারা রয়েছেন তারাও আজকে অনেক কিছু নতুন জানতে পারছেন, শুনতে পারছেন। তাই বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠানটি বারবার দেখতে থাকুন, অন্যদেরও শেয়ার করে দিন। এনার্জি বেসড বায়োস্টিমুলেটর, এগেন একটু আগে আমি যেটা বলছিলাম যে এখন ট্রিটমেন্টটা যত দিন যাচ্ছে তত কোনো কিছু ইনজেক্ট করলাম, করে সেই জায়গাটা টেম্পোরারি শেপ দিলাম, সেটা আছে এবং সেগুলো আরো অনেক অ্যাডভান্সড হয়েছে। কিন্তু তার সাথে একটা মেজর নতুন ফোকাস আসছে রেজুভিনেশন এন্ড রিজেনারেশন। আচ্ছা, এনার্জি বেসড বায়োস্টিমুলেটর হচ্ছে যেখানে আমরা কোনো মেটেরিয়াল দিয়ে স্টিমুলেট না করে, মানে আমরা সালমন স্পাম বেসড কিছু বা এক্সোজোম বা পিআরপি এগুলো দিয়ে স্টিমুলেট না করে জাস্ট এনার্জি বেসড ডিভাইস দিয়ে, মানে ওপর থেকে কোনো একটা মেশিন দিয়ে টিস্যুর ভেতরে ডিপ এরিয়াতে স্পেসিফিক কাইন্ড অফ এনার্জি, কখনো কখনো হতে পারে সেই এনার্জিটা আল্ট্রাসাউন্ড বেসড এনার্জি, কখনো হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি বেসড এনার্জি, কখনো হতে পারে হিট বেসড এনার্জি। আচ্ছা, তো সেই জিনিসগুলো দিয়ে আমরা বায়োস্টিমুলেশন করার চেষ্টা করছি সেখানকার ন্যাচারাল টিস্যুগুলোকে, যাতে সেইগুলো আবার রিগ্রো করতে শুরু করে এবং সেই যে কোলাজেন প্রোডাকশন হবে, সেই কোলাজেন প্রোডাকশনটার মধ্যে আমাদের রিশেপিং বা ওভারঅল ইমপ্রুভমেন্ট অফ দ্য শেপ অ্যান্ড টেক্সচার হবে। কিছু ক্ষেত্রে আমরা এনার্জি দিয়ে ফ্যাটও গলিয়ে দিচ্ছি একই সঙ্গে, এবং তার সঙ্গে আমরা স্টিমুলেট করছি সেখানকার ন্যাচারাল কোলাজেনকে। যেমন আগের ক্ষেত্রে যদি আমাদের জ লাইনের কোনো চেঞ্জেস করতে হতো, সেগুলোর জন্য আমাদের ফিলার্স ওয়াজ দ্য অনলি অপশন, এখনো আছে এবং এখনো মেজর কারেকশনের জন্য আমাদের ফিলার্স লাগে। এখন তার সঙ্গে মাইনর কারেকশনের জন্য বা ওভারঅল টাইটনিং লিফটিং এর জন্য হাইফু মেশিন চলে এসছে, আরএফ বেসড শেপিং মেশিন চলে এসছে, এবং কিছু টিস্যুর মধ্যে প্রোব ঢুকে সেটার মধ্যে দিয়ে এনার্জি পাস করে সেটাকে ইমপ্রুভ করার
জায়গাতে চলে এসছে। এবং আচ্ছা এই মেশিনগুলো যেগুলো আছে সেগুলো খালি আমাদের শরীরের বাইরে স্কিনের নয়, শরীরের ভেতরেও আমাদের যদি কোনো জায়গাতে রিমডেলিং করতে হয়, বা আমাদের যেমন কসমেটিক গাইনোকোলজিতে ভীষণভাবে ইউজ হচ্ছে এই মেশিনগুলো। তাই কসমেটিক গাইনোকোলজি একটা নতুন ব্রাঞ্চ আসছে গাইনোকোলজি, যদিও আমাদের ডার্মাটোলজিস্টের মধ্যে সবাই করেন না কসমেটিক গাইনোকোলজি, এবং গাইনোকোলজিস্টের মধ্যেও রিলেটিভলি রিসেন্ট এটা। এবং সেই ক্ষেত্রে আমাদের শরীরের ভেতরেরও কোনো স্ট্রাকচারে যেখানে ধরুন টাইটনিং লাগছে বা সেখানে কোনো রিশেপিং লাগছে, সেগুলোর জন্য এই ধরনের মেশিন ইউজ হচ্ছে আজকের দিনে। মানে ওভারঅল বলতে পারেন ইটস আ রেজুভিনেশন, নট রিয়েলি এ সুপারফিশিয়াল কারেকশন। আচ্ছা মানে মানুষ যে রেজাল্টটা আর কি চান সব সময়, মানুষ কি ভীষণ ইয়াং থাকতে চান, ইয়াং দেখতে চান, এটা ট্রিটমেন্টের মাধ্যমে অটোমেটিক্যালি তারা পেয়ে যাচ্ছেন। এটা একটা সত্যি খুব ভালো জায়গা। আর একটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে স্টেম সেল বেস থেরাপি, যেটা সেটা কিভাবে কাজ করে? স্টেম সেল বেস থেরাপিটা হচ্ছে একদমই রিসেন্ট। এখনো অবধি যে জিনিসটা মেইন স্ট্রিমে এসেছে সেটাও খুব বেশি দিন আসেনি, সেটা হচ্ছে এক্সোজোমস। আচ্ছা এক্সোজোমস হচ্ছে বেসিক্যালি স্টেম সেল ডেরাইভড এক্সোজোম, যে মলিকিউল দিয়ে স্টেম সেলরা একে অন্যের মধ্যে কথা বলে। তো কনসেপ্টটা হচ্ছে আমাদের স্কিনে বিভিন্ন রকম স্টেম সেলস আছে, যে স্টেম সেলস থেকে অনেক রকম সেলস তৈরি হতে পারে, অথবা সেই স্টেম সেলস থেকে বিভিন্ন রকম জিনিস সিক্রেটেড হতে পারে, যে নতুন যে সেলস তৈরি হচ্ছে সেখান থেকে। কিন্তু আমাদের এজিং কেন হয় তার একটা কনসেপ্ট হচ্ছে স্টেম সেলগুলো একটা পয়েন্টের পরে গিয়ে নতুন সেল তৈরি করা কমিয়ে দেয় অ্যান্ড দেন ইভেনচুয়ালি বন্ধ করে দেয়। ফলে আমাদের যে পুরোনো সেলস গুলো ছিল সেইগুলো যেহেতু দুর্বল হতে থাকে, একটা পয়েন্টে গিয়ে আমাদের সেই সেলের কোয়ালিটি ভালো থাকে না, না সেটার থেকে প্রডিউস প্রোটিনস বা কোলাজেন ভালো কোয়ালিটির হয়, না সেই সেলগুলোর কোয়ালিটি ভালো হয়। এটাই হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অর্গান ধীরে ধীরে খারাপ হওয়া, এজিং হওয়া, স্কিনের ক্ষেত্রে দেখতে খারাপ হওয়া, ইন্টারনাল অর্গানের ক্ষেত্রে ফাংশনে খারাপ হওয়া, হার্ট দুর্বল হয়ে পড়া, লিভার দুর্বল হয়ে পড়া, সবকিছুই হয়। বা স্টেম সেল বেস থেরাপির কনসেপ্টটা হচ্ছে যদি সেই সেলগুলোকে মানে ফাংশন বন্ধ হওয়ার থেকে আটকানো যেত, অথবা নতুন সেখানে সেল আমরা দিতে পারতাম। আচ্ছা সেটা যদি করতে পারি তাহলে যে মানে ডিক্লাইন অফ দ্য ফাংশন হচ্ছে বা ডিক্লাইন অফ দ্য কোয়ালিটি হচ্ছে, সেটাকে খালি বন্ধ করা না, ইভেন রিভার্স করা যেতে পারে। তো এই এক্সোজোমস এখন যেটা মার্কেটে এসছে সেটা হচ্ছে আমাদের যে স্টেম সেলস আছে সেটা একে অন্যের সঙ্গে যে গ্রোথ সিগন্যাল দিয়ে কথা বলে, সেই সিগন্যাল মলিকিউল গুলো আমরা এক্সট্রাক্ট করেছি, এবং সেগুলো আমরা যখন বিভিন্ন জায়গাতে ইনজেক্ট করছি, সেখানে সেই সেলের কাছে পৌঁছে দিচ্ছি, তখন সেই মলিকিউল গুলো সেই সেলকে বলছে বা এনকারেজ করছে টু ফাংশন ইন এ বেটার অ্যান্ড মোর অপটিমাল ওয়ে। আচ্ছা তো তারা ইয়াঙ্গার সেলের মতো বিহেভ করা শুরু করছে, সেই কোষগুলো মোর বেটার প্রলিফারেশন করছে, বেটার কোয়ালিটি সেলস বানাচ্ছে, এবং বেটার যেমন কোলাজেন সিক্রেশন বেশি করছে, ইত্যাদি ইত্যাদি। এবং এটা হচ্ছে এখন কারেন্ট যেটা এসছে। এন্ড নেক্সট যেটা পাইপলাইনে আছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল স্টেম সেলকে ইউজ করা। যেরকম আমাদের কিছু কিছু জায়গাতে, ধরুন এক্সাম্পল দিচ্ছি, আমাদের হেয়ার ফল যে হয়, হেয়ার ফল হয় তার কারণে হেয়ার ফলে গেলে সেই স্টেম সেলগুলো একটা বয়সের পরে বুড়ো হয়ে যায়। হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা কি বেসিক্যালি আমাদের যে হেয়ার ফলিকেলস গুলোর স্টেম সেল ভালো আছে সেগুলোকে নিয়ে এমন জায়গাতে বসানো যেখানে স্টেম সেলগুলো খারাপ হয়ে গেছে বা মরে গেছে। এবং এটাই আমাদের কিরকম ভাবে করা সম্ভব, এখন যেমন অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ফলিকল গুলো নিয়ে বসানো সম্ভব হয়, তখন মাত্র কতগুলো ফলিকল নিয়ে তার স্টেম সেলটা বার করে তার কালচার করে সেটাকে জাস্ট ইনজেক্ট করে দেওয়া। এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে যেখানে পুরো ডাউন টাইম থাকে 15 দিন থেকে 1 মাস 1.5 মাস, কখনো কখনো তার থেকে বেশি, ডিপেন্ডিং অন দা টেকনিক, এবং যে সময়টাতে মাথায় হেলমেট পরা যায় না, অসুবিধা হয়, এখানে ইট উইল বি জাস্ট লাইক এ ইনজেক্টেবল, লাইক পিআরপি আর এক্সোজোমের যেরকম ইনজেকশন নিয়ে পেশেন্ট লাঞ্চ টাইমের মধ্যে ইনজেকশন নিয়ে আবার অফিসে গিয়ে কাজ করতে বসে যেতে পারবে। এতটা ইজি। আচ্ছা, মানে এই জায়গাতে ধীরে ধীরে আমাদের রিজেনারেটিভ ট্রিটমেন্ট পৌঁছে যাচ্ছে। আমি একজন ভেরি রিসেন্ট একজন ওল্ড ওমেনকে দেখলাম, অ্যাবভ 70 ইয়ার্স, বাট 70 ইয়ার্স মানে 70 বছরের বেশি যাদের বয়স, তাদের ন্যাচারালি গালের বিভিন্ন জায়গা, মুখের বিভিন্ন জায়গায় একটা হলোনেস একটা তৈরি হয়ে গেছে অলরেডি, মাসেলটা অনেক লুজ হয়ে গেছে। তিনি চাইছেন কিভাবে অনেকটা বেশি লুকসটা চেঞ্জ করে ইয়াঙ্গার দেখাতে, দেখতে লাগবে তাকে। সম্ভব? অ্যাবসলিউটলি সম্ভব, ডিপেন্ডিং অন, এই জন্যই বললাম আজকের দিনে এই যে ফিলার্স,
এবং রিজেনারেটিভ ট্রিটমেন্টের এতটা উন্নতি হয়েছে যেখানে আমরা অ্যাকচুয়ালি ফিলার্স এমন ভাবে এসেছে যে আমরা বিভিন্ন রকম টিস্যুকে মিমিক করতে পারছি। আচ্ছা, আগে যেখানে আমাদের লিমিটেশন ছিল আমরা কিছু টিস্যুকে মিমিক করতে পারতাম, কিছু টিস্যুর ক্ষেত্রে পারতাম না, তো পুরো মুখের একটা ইউনিফর্ম ইউথ সেটা হয়তো আনা সম্ভব হতো না, যেই লিমিটেশনটা আজকের দিনে অনেক কম হয়েছে বিভিন্ন রকম টেক্সচার অ্যান্ড টাইপের ফিলার চলে আসা। আচ্ছা, আর সেকেন্ড যেটা এই রিজেনারেটিভ থেরাপির ক্ষেত্রে দ্য ডিফারেন্স বিটুইন দ্য আগের যে অ্যান্টি এজিং থেরাপির থেকে কারেন্ট অ্যান্টি এজিং থেরাপি, সেটা হচ্ছে ইট ইজ নট অ্যাকচুয়ালি লাইক ইট ইজ নট জাস্ট মেকিং ইউ লুক বেটার, ইট ইজ অ্যাকচুয়ালি মেকিং ইউ ইয়াঙ্গার। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ রিভার্সাল অফ এজ of at least your skin by the organ that we are treating. একটা বিষয় মানুষের নানা রকম প্রশ্ন থাকে, সেটা হলো যে কোন বয়স থেকে, বয়সটা যেহেতু ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইয়াঙ্গার অল্প বয়সী একটি ছেলে বা মেয়ে হয়তো চাইছে একেবারে ছোটবেলা থেকে ট্রিটমেন্ট নেবেন। যদি এই ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন ছোটবেলা থেকে, বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে পরবর্তীকালে কোনো সমস্যা তৈরি হবে না তো? পরবর্তীকালে সমস্যা তো তৈরি হবেই না, উল্টে পরবর্তীকালে যদি ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাক ভাবে ঠিকঠাক পরামর্শ মতো ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল এবং সবকিছু ঠিকঠাক ভাবে মেনটেন করেন, তার বরঞ্চ অনেক বেশি বয়স অবধি তার বয়সটা দেখতে অনেক কম লাগবে। আচ্ছা, তার কারণ হচ্ছে এগেন আমি যেটা বললাম, নতুন কনসেপ্টই আমাদের হচ্ছে প্রিজুভিনেশন, মানে স্টার্ট দ্য ট্রিটমেন্ট বিফোর অ্যাকচুয়ালি দ্য ড্যামেজ স্টার্টস টু সেট ইন। তো আমাদের অনেক পেশেন্টই আছেন যারা 20, 22, 23 বছর বয়স থেকে ট্রিটমেন্ট শুরু করছেন, এবং প্রিজুভিনেশনটা এখন থেকেই হচ্ছে যাতে তাদের বলি রেখা আসা বলুন বা স্কিনের প্রবলেম বলুন সেগুলো অনেক কম হয়। প্রিজুভিনেশনের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট সেই হিসাবে ইনজেক্টেবলস বলুন বা লেজার বেস ট্রিটমেন্ট বলুন সেগুলো কম দিই, মোর দিই আমরা হচ্ছে ডায়েটারি অ্যাডভাইসেস, সাপ্লিমেন্টস অ্যান্ড কিছু কিছু জিনিস যখন আমরা দেখছি একটু কোনো জিনিস খারাপ হওয়া শুরু করছে তখন থেকেই সেটা ম্যানেজ করা। এবং প্রিজুভিনেশন ইজ মোর লাইক আপনাকে ডার্মাটোলজিস্টের কাছে বা আপনার অ্যাস্থেটিশিয়ানের কাছে এটা রেগুলার বেসিসে দেখিয়ে যেতে হবে, যেরকম তারা সাপ্লিমেন্ট দেবে, ডায়েটারি অ্যাডভাইসেস, এক্সারসাইজ অ্যাডভাইসেস দেবেন, সেগুলো ফলো করতে হবে। এবং তার সাথে যখনই একটা আর্লি সাইন উনি কিছু দেখতে পারবেন তখনই সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে কারেক্ট করতে হবে। তাহলেই সেটা যেটা হবে, যেরকম আমরা বলি না ফিল্ম স্টাররা অনেক স্লোলি এজ করে, আপনিও ঠিক ফিল্ম স্টারদের মতো স্লোলি এজ করতে পারবেন, যেখানে আপনাকে 40ও লাগবে 28 বছর বয়স। আচ্ছা, বেশ। আমার মনে হয় যারা ওপারে রয়েছেন আজ আমাদের সঙ্গে জুড়ে আছেন এতক্ষণ, তাদের কাছে এই যে আমরা যে অনুষ্ঠানটি করলাম এই বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং, যেমন তার সাথে অনেকটা আশার জায়গা। তার কারণ প্রত্যেকেই আমরা চাইছি আমাদের পছন্দ মতো একটা রেজাল্ট পেতে। সুতরাং কোথায় যাবেন, কি করবেন ভাবার প্রয়োজন নেই। বিদেশে যাবেন, অনেক টাকা পয়সা খরচ করে কিভাবে যাবেন কাউকে জানেন না, এইরকম একটা বিষয় ভাবারও কোনো প্রয়োজন নেই। কলকাতার মধ্যেই পাচ্ছেন এমন ট্রিটমেন্ট। শুধু জেনে নিন আপনি কবে কিভাবে ডক্টরের সাথে যোগাযোগ করবেন। হেল্পলাইন নাম্বারে এক্ষুনি ফোন করুন। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা আমার। আজকের মতো সময়টা হাতে নিন, আবার পরে কখনো ফিরবো কোনো একটি বিষয়কে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।